অনেক ভাইরা রোজা রাখবে, কেউ বাংলাদেশে পরিশ্রম করে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, অথবা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করে। এই পরিশ্রম শেষে সে মূল্য পায়। আবার কেউ আছে দেশে চাকরি করে, কেউ ব্যবসা করে। এমনও মানুষ আছে পরিশ্রমের কারণে সে রোজা রাখতে চায় না। আবার এমন মানুষ আছে পরিশ্রম থাকবে কিন্তু রোজা ছাড়বে না। গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসতে চায়, তারপরও সে রোজা ছাড়ে না। কয় না, বছর শেষে একটা রমজান আমি পেয়েছি, রমজান আমি ছাড়ব না। করিমগঞ্জবাসী, কথা মনোযোগের সাথে শুনবেন ভাই আমার, বন্ধু আমার। এই মাহে রমজান আসতেছে, যত কষ্টই হোক এই রমজান ছাড়া যাবে না। এই রমজান ছাড়া যাবে না, রমজানের হক আদায় করতে হবে। কারণ একটা রমজান যদি জীবন থেকে চলে যায়, কোনোদিন এই রমজান আর আপনি পাবেন না। কত মানুষ এই রমজানে কবরে চলে যাবে, কত মানুষ রমজানের আগে কবরে চলে যাবে। মাহে রমজান আর তার নসিব হবে না। এই জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি। আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি। হাজিরিন, কখন ডাক আসবে আমরা কেউ জানি না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে মানুষ পালায় পালায়, আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু তার সাথে মোলাকাত করবে। কাজ কমিয়ে দেন। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা রোজা রাখো, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে, কর্মচারী যদি থাকে তাহলে তার কাজ হালকা করে দাও। তোমার বাড়ির চাকর চাকরানি যদি থাকে তাহলে কাজ হালকা করে দাও। তাদের উপরে কাজ চাপাই দিও না, তাদের আরাম দাও, শান্তি দাও। কাজ চাপাই দিও না, তাদের কাজ কমায় দাও, কিন্তু বেতন তুমি ঠিক মতোই তারে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজান আসলে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তোমরা শান্তি দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রমজান মাস আসলে রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কেমন কোনো খাদ্য অনেকের সামর্থ্য নাই। নবী বললেন, যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবী বললেন, সাহাবীরে যদি সামর্থ্য না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরেও যদি করাইতে পারো, তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি আপনি 100 মানুষ ইফতার করেন, 100 রোজার সওয়াব হবে। যদি 5000 মানুষ ইফতার করেন, 5000 রোজার সওয়াব হবে। কিন্তু টাকা থাকতে হবে হালাল, ইফতার থাকতে হবে হালাল। হালাল রুটি রুজি দিয়ে যদি আপনি 1000 মানুষ ইফতার করান, তাহলে 1000 রোজার সওয়াব হবে। আপনি যদি 60 বছর দুনিয়াতে বেঁচেন, তাহলে 3 সপ্তাহে 70 বছর যদি দুনিয়াতে বাঁচেন, তাহলে আপনি 70 বছরে যদি রোজা রাখেন, তাহলে 3 সপ্তাহে 2100 রোজা আপনি সারা জীবনে রাখতে পারবেন। এর বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু একই রমজানে একদিনে যদি আপনি 2100 রোজাদারকে খাওয়ান, তাহলে 2100 রোজার সওয়াব আপনার আমল নামায় আসবে একদিনে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি রোজাদারকে তুমি পেট ভরে ইফতার করাইতে পারো, তৃপ্তির সাথে খাওয়াইতে পারো, তাহলে শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া, আমি তোমার কলিজা ঠান্ডা বানাইয়া তোমার তৃপ্তি দিয়ে জান্নাতে পাঠাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। করিমগঞ্জবাসী, যদি কখনো উহুদের পাশে যান, আপনি উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখবেন আল্লাহর বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের একটা পাহাড়, জান্নাতের পাহাড়। আর একটা পাহাড় আপনি পাবেন জাবাল আইদ, মসজিদে জুল হুলাইফা, মসজিদে জুল হুলাইফা। যদি কখনো মদিনাতে আপনাদের বিমান নামে, সবার আগে যদি মদিনায় যান, তাহলে ওই জুল হুলাইফা মসজিদ থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে।
আর আগে যদি মক্কায় যান তাহলে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে। মনোযোগ দেন, আপনারা ভালো করে শুনে যান। ওই জুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আইর। কিন্তু এই পাহাড়ের আর একটা নাম আছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এই পাহাড় থেকে কেন জাহান্নামের পাহাড় বলা হয়? এই জাহান্নামের পাহাড় কেন জানেননি? নবীজি হিজরতের রাত্রে নবীজি জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে নবীজির বাড়ি। ওখান থেকে হেঁটে কাবা শরীফের নিচ দিয়ে আল্লাহর নবী হেঁটে জাবালে ওমর, জাবালে আবু বকরে আসছিলেন। যদি কোনোদিন মক্কায় যান, সেই হিজরতের গেট এখন আছে, যে হিজরতের গেট, যেই দরজা দিয়ে নবীজি রাতের আধারে মক্কার পাশ দিয়ে গিয়েছিলেন, সেই দরজাটা এখনো মক্কা শরীফে লিখে দেওয়া হয়েছে। খুব মনোযোগ দেবেন। সেই জাবালে আবু বকর থেকে নবীজি রওনা দিয়ে আবু বকরকে নিয়ে চলে গেলেন জাবালে সৌর পর্বত। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে সাবির। শোনেন, আমি ওয়াজ করতেছি না, আপনাদেরকে একবার বাস্তব আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। যদি কোনোদিন যান জাবালে সাবির, এই জাবালে সাবিরে নবীজি সবার আগে উঠলেন। জাবালে সাবির পাহাড় নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ভিতরে কোনো গুহা নাই। নবীজি জাবালে সৌরের ভিতরে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহি, আমার উপরে যদি কালকে কাফেররা আপনাকে আহত করে, কিয়ামতের ময়দানে আমি পাহাড় আল্লাহর দরজায় কি জবাব দেব? একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝেন তো, একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায় নবীজির ইজ্জতের ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে। আর একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায়। আর এ জাতির উম্মত উলামা, আমি তো তাদেরকে আলেম বলি না, যারা নবীর ভুল ধরতে চায়, নবীর খাতা যারা খুঁজে পায়, যারা নবীর ভুলের কিতাব লিখতে চায়, ওরা হলো এই জমিনের নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে উপস্থিত সকল উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, এই দরবার শরীফের সকল মুহিব্বিন, দরবারে মুহাম্মদিয়ার সকল মুহিব্বিন, আশিকিন, শাকিরিন, মুসলিমিন, মুমিনিন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। শুকরিয়া সেই রবের আসমানে, যিনি বহু মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন মুসাকলাইন, মেহবুবে আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যিনি মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মেহশর, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, তিনি আমাদের নাজাতের উসিলা। সেই মহান নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। আওয়াজ তুলে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এলাকার অনেক মানুষ থেকে আল্লাহ আপনাকে জুদা করলেন, আলাদা করে এই মাহফিলে বসিয়ে দিলেন। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে কিনা নাই? আমাদের জীবনে হাসর আছে, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সমস্ত মানুষ সেই দিন নগ্ন পায়ে, জুতাবিহীন, পোশাকবিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না। একজনকে আল্লাহ বেহেশতের পোশাক পরিধান করিয়ে, সুন্দর মুকুট পরিয়ে হাসরের ময়দানে মহান সম্মানের আসনে, আসা আইয়া বাসাকা মাকাম মাহমুদা, যাকে আল্লাহ মাকামে মাহমুদের মহান অধিপতি বানাইয়া আরশে মুআল্লার ডানে আল্লাহ তার রাসূলকে প্রবেশন করিয়ে রাখবেন।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবে। দুনিয়ার এই অর্থ, বিত্ত, সহায় সম্পদ, নেতৃত্ব, ক্ষমতা, টাকা, প্রভাব, প্রতিপত্তি, জ্ঞান, গরিমা দিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কি কোনো রাস্তা আছে? নাই। দুনিয়াতে অনেক মানুষ থাকবে সম্মানিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত। দুনিয়ার অনেক মানুষই থাকবে যারা বঞ্চিত, লাঞ্ছিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। আল্লাহ কারো চেহারা দেখে, ব্যক্তিত্ব দেখে, জ্ঞান, গরিমা, মেধা দেখে, দুনিয়ার প্রভাব প্রতি দেখে, অর্থবিত্ত দেখে, এগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো ফয়সালা করবে না। বর্তমান পৃথিবীতে অনেকগুলি প্রেসিডেন্টের ভিতরে একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন, আর একজন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং। মুসলিম মিল্লাতের ভিতরে যিনি সম্মানিত তিনি সৌদির বাদশা। বলুন তো কিয়ামতের ময়দানে এদের শরীরে কি কোনো পোশাক থাকবে? কোনো মূল্য থাকবে? কোনো দাম নেই। সৌদির বাদশা বলে আল্লাহ সেদিন খাতির করবে না, বলবে না তুমি সৌদির বাদশা ছিলে, তোমার স্পেশাল ভাবে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক কারণে আল্লাহ স্পেশাল মাফ করবে, যদি নবীর গোলাম হতে পারে। যদি রসুলের গোলাম হতে পারেন তাহলে আশা করা যায়। কথা ঠিক কিনা? যিনি মহান সম্মানের অধিকারী, ওনার গোলাম যদি হতে পারেন তাহলে কাজ। উনি এমন এক মনিব ছিলেন যিনি পেটের মধ্যে পাথর বাঁধতেন, কাপড় দিয়ে পাথর বেঁধে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ওনার দরজা থেকে কোনো ভিখারিকে কখনো মাহরুম করতেন না। তিনি সেই নবী যিনি ক্ষুধার্ত থাকছেন, কিন্তু কোনো ক্ষুধার্তকে ওনার দরজা থেকে ক্ষুধাবিহীন বের করে দিতেন না। ক্ষুধা অবস্থায় বের করতেন, খাদ্য খাওয়াইয়া তারপরে বের করতেন। তিনি সেই নবী। যদি ওনার গোলাম হতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে কাজে লাগবে, নতুবা আর কিচ্ছুতেও কাজে লাগবে না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ এক আয়াতে বাস করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি গাফিল হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। নবীর দরবার একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন। শরীরে কোনো পোশাক ছিল না। আমার গায়ে যত সুন্দর জুব্বা দেখতেছেন, এই জুব্বা তার ছিল না। আমার মাথায় সুন্দর পাগড়ি দেখতেছেন, এই পাগড়িটা তার মাথায় ছিল না। একটা চাদর দুইটা টুকরা করে, একটা টুকরা দিয়ে লুঙ্গি বানিয়েছিলেন, আর আরেকটা টুকরা গায়ে জড়িয়ে রাখতেন। এই দুই টুকরা ছাড়া আর কোনো সম্বল তার ছিল না। কিন্তু যুবক ছিলেন, ইশকে রাসূল দুনিয়ার সব ছেড়ে দিয়ে মসজিদে নববীতে এসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা জোরে জোরে জিকির করলে অনেকে ভাবে এরা বুঝি পাগল ছাগলই হবে। কি কথা বলেন, ঠিক আছে কিনা? এরা ভাবে এরা কি পাগল টাগল নাকি? অনেকে ভাবে যে আমরা জোরে জিকির করলে মনে হয় এরা পাগল টাগল হবে। রসুলের আশিক সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন মসজিদে নববীতে জোরে জোরে জিকির করতেন। পৃথিবীর সব মসজিদ যদি এক পাল্লায় দেন আর মসজিদে নববী যদি আর এক পাল্লায় দেন, মসজিদে নববীর ওজনের সমান হবে? যে মসজিদের সরাসরি ইমাম আমাদের নবী, সরাসরি মুসল্লি ছিল সাহাবায়ে কেরাম, ও মসজিদের মুয়াজ্জিন ছিলেন মুয়াজ্জিনে রাসূল, আশিকে রাসূল হযরত বেলাল। সেই মসজিদে জোরে জোরে জিকির করতেন। তো সাহাবীরা কমপ্লেইন দিলেন হযরত ওমরের কাছে, নবীজির কাছে সরাসরি দিতে লজ্জা বোধ করতেছিলেন। ওমরকে বলেন, ওমর রে, তুমি তো নবীজির সাথে কথা বলো, তোমার কথা অনেক কিছু গ্রান্ট হয়, মঞ্জুর হয়, তোমার কথায় আয়াতও নাজিল হয়, তাহলে তুমি রসুলকে বলো না, তার জিকিরের কারণে আমাদের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয় না। সাহাবীরা বললেন কমপ্লেইন তো দিতেই পারে। তো আহলে সুফার সাহাবীরা মসজিদে নবীর পাশেই থাকতেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান তাহলে একটা ঠিকানা বলে দিই,
এখন বর্তমান সময় গেলে বাবুস সালাম দিয়ে, দুঃখিত বাবুল নেশা দিয়ে আপনারে রিয়াজুল জান্নাতে ঢুকাবে। বাবুল নেশা দিয়ে, বাবুল নেশা হলো মহিলারা এই দরজা দিয়ে এসে নবীজির কাছ থেকে মাসলা জানত। আর একটা দরজা আছে বাবে জিব্রাইল, এই দরজা দিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। এই বাবে জিব্রাইলের পিছনে একটা দরজা জানালা খোলা আছে, হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহার দরওয়াজা, এটা জানালা, এটা তিনি সবসময়ের জন্য এই জানালাটা নবীজির জন্য খোলা রাখতেন। কেমন পর্যন্ত ওনার এই জানালাটা খোলা রাখা হবে, উনি কোনোদিনও জানালাটা বন্ধ রাখতেন না। রসুলকে দেখার জন্য নবী কখন আসে, নবী কখন ডাকে, নবীজিকে দেখার জন্য এই দরজা জানালা খোলা রাখতেন। কেমন পর্যন্ত এই জানালা মসজিদে নববীতে খোলা থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা বেদাতি বলে এরা তারা বলে যে এরা অতিরিক্ত করে, কথা ঠিক আছে না ভাই? তারা বলে এরা অতিরিক্ত করে। দেখেন তো ইশকে রসুলের তারানাতে একজন উম্মাহাতুল মুমিনের জানালা কিয়ামত পর্যন্ত খুজরা শরীফে খোলা থাকবে, এখনো খোলা আছে। 1450 বছর পর্যন্ত জানালাটা খোলা আছে। বাবুস সালামে চলে যাবে, 7 নম্বর গেট কয় বাবুস সালাম। যেই গেট দিয়ে রওজা শরীফে সালাম দেওয়ার জন্য হাজী সাহেবানদেরকে ঢুকানো হয়, ওই গেটের পরেই আরেকটা দরজা আছে, দরজার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরওয়াজা। কিয়ামত পর্যন্ত সেই দরজা খোলা রাখবে। নবীজি বলে গেছেন সবার দরজা বন্ধ হলেও আমার আবু বকরের দরজাটা খোলা রেখে দিন। নবীকে ভালোবাসার জন্য ওনার দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বৃষ্টি হবে, তুফান হবে, বিশ্বযুদ্ধ হবে, সাইক্লোন হবে, মহামারী হবে, ভূমিকম্প হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু ওনার দরজাটা খোলা থাকবে। ওনার দরজা কোনোদিনও বন্ধ করা হয়। একসাথে বলবেন মারহাবা। তো ইশকে রসুল, একসাথে বলেন কি? ইশকে রসুলের কারণে, নবীজির মহাব্বতের কারণে ওনাদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে রাখছে। বুঝতে পারছেন? তো এই বাবুল নেশা দিয়ে ঢুকার সময় ডান পাশে স্টেজের মতো ছোট টিলার মতো পাবে, ওটা সৌদি সরকার সংরক্ষণ করে ঘিরে রাখছে। এই জায়গায় আহলুস সুফার সাহাবীরা থাকে। এখানে একটা গাছ ছিল সে সময়, এখন তো নতুন স্ট্রাকচার হয়েছে, বিল্ডিং হয়েছে, গাছ নাই। সেই সময় গাছ ছিল, সেখানে কোনো ঘর ছিল না। এই গাছের নিচে ওই আহলুস সুফার সাহাবীরা থাকতেন। নবীজির বাড়ি কোনো খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। অনেক ভাইরা পীর মাশাইখদের বাড়িতে কিছু হাদিয়া আনে না। অনেকে ভাবে দেখছো পীরের ব্যবসা খুব ভালো ব্যবসা, বলে না ভাই? পীরের ব্যবসা অনেক ভালো ব্যবসা। এরা বসে থাকে আর মরিদরা খাবার নিয়ে চলে আসে। ক্যামিয়া যারা ব্যাংকের ওই সিস্টেম চালু করেছে, নাম দিয়েছেন ইসলামী ব্যাংক। ইসলাম কবে হলো ব্যাংক, আবার ইসলাম কবে? আর ইসলাম কবে ব্যাংক হয় আমাকে একটু বুঝান তো। হ্যাঁ, তা আপনি এই সিস্টেম চালু করে অটোমেটিক পকেটের ভিতর টাকা নিয়ে আসবেন, আর পীরের বাড়ি মানুষ কিছু হাদিয়া নিলে না জায়েজ হয়ে যাবে, এই সময় আপনি চোখে দেখেন না, কারণটা কি? ভণ্ডামির তো একটা জায়গা থাকা উচিত। গায়ে কি কথা কেন? আরো আছে তো, আরো তো আছে। মসজিদের খতিব ইমাম সাহেবদেরকে মানুষ কিছু হাদিয়া দেয় না ভাই? হাদিয়া দেওয়া কি আমাদের নীতি না রসুলের নীতি? মসজিদের ইমাম সাহেব হাদিয়া পেলে পীর সাহেব পাবে না কেন? কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, শ্বশুর যদি জামাই বাড়িতে আসে, জামাই সাহেব বা বিআই সাহেব, বিয়ান সাহেব যারা থাকে, তারা কি বিআইরে নতুন আত্মীয়ের কিছু পোশাক আদি দেয় না? এটা হাদিয়া দেয় না? তো এই সময় কি বিআই আর বিয়ান সাহেব কি নতুন বিআই বাড়ি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে কি জামাল লোবে? এটা তো হাদিয়া, এটা তো সুন্নাত। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার প্রায় মসজিদে প্রত্যেক নামাজের পরে অথবা প্রত্যেক জুমার পরে খাবার দেয়। আমাদের দেশে মানুষ দরিদ্র। আগে আমাদের দেশে এত পয়সা করি মানুষের ছিল না। তখন টাটকা দুধ দিয়ে আর ধানের চাল থেকে মিষ্টি পাকাইত, সিন্নি পাকাইত। আমরা বলতাম সিন্নি, ক্ষীর বলতো না, অরিজিনাল কলার পাতা, যার ভিতরে কোনো ফরমালিন নাই, একেবারে অরিজিনাল।
একবারে চালু অরিজিনাল, এরপরে পানি অরিজিনাল, দুধু অরিজিনাল, গুরু অরিজিনাল, কলার পাতা অরিজিনাল। এখন যা খান ও ছাতা তো সব 2 নম্বর। কথা ঠিক আছে? আগে এই 40 বছরেও 50 100 বছরের মানুষের ডায়াবেটিস হতো না, এখন 20 বছরে মুতার বেড়ানো ধরছে, খালি মুতে খালি মুতে। এত বেজাল হলে মুত পড়ে, খালি মুতে, বুঝতে পারছেন তো? মুতার বেড়ানো ধরিয়েছে, অল্প বয়সে হার্ট স্ট্রোক করে ছাতা পরি পড়ে যায়, ঢাবাত করে পড়ে, ফ্যাটাস করে পড়ে পড়েছে। সকালবেলা নাস্তা করে আসছে, জোহরের সময় মাইকে শুনতেছেন শোক সংবাদ, শোক সংবাদ। বলে কি হয়েছে? সলিমুদ্দিন নাই, সলিমুদ্দিন শেষ। বলে কি হয়েছে? বলে স্টপ করছে, মরার টাইম নাই, ওসিয়ত করার সময় নেই। আগে আকাবির মুরব্বীরা পীর মাশায়েখরাম ইন্তেকালের আগে ওসিয়ত করতো, বাবা আমার সময় গলায় গেছে। আল্লাহু আকবার। হয় না আর একটু জোরে বলেন। ওলিরা আগে বলে দিত, বাবা সময় গলায় গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্নাহ ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। একসাথে বলুন আল্লাহু আকবার। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কাকে ডাকে? নফসে মুতমাইন্নাহ, যারা প্রশান্ত আত্মার অধিকারী আল্লাহর ওলি, বুজুর্গ, আশিকে রাসূল, আল্লাহ তাদেরকে ডাক দেয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আমার খুশির উপরে চলে আসো। আমাদের দেশে যারা 8 টাকার তারাবি বানাইছে না, ওরা কার রসুলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির কবর যদি রওজা না হয়, পৃথিবীতে কার কবর রওজা হবে? কি আশ্চর্য কথা না? তার মানে ওদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, মাথায় সমস্যা। ওখানে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করানোর দরকার। সব কটা ওদের অসুস্থ, মগজের প্রবলেম। এদেরকে রাষ্ট্রের ক্ষমতায় যদি দিয়ে দেন তো রাষ্ট্র শেষ করে দেবে, কারণ ওরা আধা পাগল। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে আসো। ওলিদের কবর আল্লাহ জান্নাত বানায় দেয়, শহীদদের কবর আল্লাহ জান্নাত বানায় দেয়, আশিকে রাসূলদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। কথা বলেন না কেন? আমি বানাই না, আল্লাহ বানায়। কে বানায়? কে বানায়? তা আল্লাহ যদি বানায়, নবীর উপরে ঈমান আনার কারণে, রাসূলের গোলামি করার কারণে উম্মতের কবর যদি রওজা হয়ে যায়, তাহলে আমার রাসূলের কবরকে যারা রওজা বলতে নারাজ, ওরাই হচ্ছে জামানার মুনাফিক। কথা বলেন ঠিক না? আল্লাহ এগুলি ফিতনা থেকে আমরা হেফাজত করুক। যারা বলে না, সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা
তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হয় না আরেকটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের হাবিব, আপনি মোদের সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরা শুয়োর আর কুত্তর সেই তো খারাপ, আপনি মানলে মানেন, না মানলে না মানেন, ওটা আপনার ইচ্ছা। জালেম না, ও কুত্তার স্মৃতি খারাপ, ওই যে কুত্তা দেখতেছে ওর স্মৃতি খারাপ। ওই মিয়া কোনো কাফের মুসলিম ভুল ধরে না। পৃথিবীতে বহু খ্রিস্টান আছে, 600 কোটি বিধর্মী আছে পৃথিবীতে বর্তমান রানিং 600 কোটি বিধর্মী আছে। ওরাও নবীর ভুল ধরতে যায়, ওরাও রসুলের ভুল ধরে। বুঝতে পারছেন? মুসলমান হইয়া রসুলের সুন্নতি লাগাইয়া যারা রসুলের ভুল ধরতে চায়, ওদের মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে আর কেউ হতে পারে আমার জানা নেই। ও নিকৃষ্ট, আপনি মানলেও নিকৃষ্ট, না মানলেও নিকৃষ্ট। আমি তার কুত্তার সেইটাও নিকৃষ্ট মনে করি। উম্মত রসুলের ভুল ধরতে পারে, কি কথা কর না, উম্মত নবীর ভুল ধরতে পারে না। কি আশ্চর্য কথা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো, এই যে শাম একটু বুঝে, এটার নাম কি? একসাথে বলে পানি। এই পানির ভিতরে যদি আমি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিই, পানি কি আর পানি থাকবে? পানি হারাম হয়ে যাবে না? তো 1 গ্লাস অথবা 1 বোতল পানিকে হারাম করার জন্য 1 ফোঁটা গরুর পেশাবই যথেষ্ট। তো আপনার সারা জীবনের জিন্দিগি নষ্ট করার জন্য আল্লাহ রসুলের সাথে 1 মুহূর্ত বেয়াদবি যথেষ্ট। আপনাকে বুঝতে হবে, ইমান বড় দামি জিনিস। এটি ইচ্ছা করলে কেউ পায় না। প্রেসিডেন্ট পুতিন, আপনি বুঝেন, তাদের মেধা কিন্তু মারাত্মক, অনেক মেধা। বিশ্বের সাথে টক্কর দেবাটা চলে। তার দেশের অর্থনীতি থেকে শুরু করে বড় বড় পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে তার দেশ পুরাটা নিয়ন্ত্রণ করে একটা মগজে। প্রেসিডেন্ট ট্রাম্প পাগল ছাগল যাই কর, পাগল ছাগল যাই কর, কিন্তু মেধা আছে। ওই যে আমাদের ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী, তারা তাদের ধর্মগুরুদেরকে প্রচুর পরিমাণে সম্মান করলে একটা দেশের প্রধানমন্ত্রী, বুঝলেন, বাংলাদেশের কয়টা দেশের সমান? হ্যাঁ, বুপুর উপর আরো বেশি, 20টা 26টা দেশের সমান। বাংলাদেশের 26টে সমান হচ্ছে একটা ভারত। সেই দেশের একটা প্রধানমন্ত্রী, আপনি মগজ কম মনে করেন না, এত ছোট মগজ ভাবেন না, কিন্তু সে পৃথিবীর সাথে এখন টক্কর দেয়। তার অস্ত্রে শস্ত্রে সমরাস্ত্রে অর্থনীতিতে সে পৃথিবীর সাথে টক্কর দেয়। তারে একবারে পাগল ছাগল মনে করেন না, কিন্তু মগজ আছে। কিন্তু সে তার ধর্মগুরুদেরকে সম্মান করতে যাইয়া, আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের দায়িত্ব হলো বুজুর্গ পীর মাশায়েখ ওলামা ইকরামদেরকে ডেকে নিয়ে ভিতরে বসাইয়া
একবেলা খানা খায় মেহমানদারি করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে পরামর্শ নেওয়া উচিত যে আমরা দেশ কেমনি চালাবো। বুঝতে পারছেন? দেশ কেমনি চালাবো, কারণ এদের থেকে ভালো পরামর্শ কেউ দেবে না। কি কথা ঠিক আছে না? সুন্দর পরামর্শ আর কেউ পৃথিবীর বড় বড় রাজা বাচ্চা আগে যারা ছিলেন তারা বড় বড় আলেমদেরকে ডেকে নিতেন, নিয়ে পরামর্শ করতেন, হুজুর দোয়া করেন আমি কিভাবে দেশ চালাবো। আমরা হুজুরের নির্বাচনে দাঁড়ায় ভোটের জন্য দাঁড়াবো কি জন্য? হ্যাঁ মিয়া, ভোটের জন্য মানুষের কাছে আমরা যাবো, মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে। কি কথা ঠিক আছে কিনা? আমরা ভোটের জন্য মানুষের কাছে কেন যাবো? আমরা রাকাবির হযরত শাহজালালী আমানি মুজাররিদি 360 আউলিয়া ভোটের জন্য আসে নাই। খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হাফিজানি ফির দস্তগীর, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফসানি হিন্দি ফারুকি রহমাতুল্লাহি আলাইহি, এরা ভোটের জন্য কোনোদিনও আসে নাই, বরং রাজা বাদশারা তাদের কাছে যাইতো। কথা ঠিক আছে কিনা? রাজা বাদশারা তাদের কাছে যাইতো, এই জন্য তাদের আর রাজা বাদশার কাছে যাওয়া লাগতো না, রাজা বাদশারা তাদের কাছে যাইতো। এই জন্য আমরা দেশের যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা যদি আলেমদেরকে সর্বোচ্চ সম্মান প্রায়োরিটি দেয় তাহলে আমাদের আর ভোটে দাঁড়ানোর দরকার পড়ে না। কথা ঠিক আছে কিনা? ইমামদেরকে বেতন দিয়ে দিক, রাষ্ট্রের একটা এই সব বাংলাদেশে কতজনে কতভাবে বেতন পায়, কত টাকা কত ডাইনমান চলে যায়, বেডি হাফ প্যান্ট পরিয়ে ফুটবল খেলে তারে বেতন দেয়। তাই কথা কেন ধরে গেলে বেডি হাফ প্যান্ট পরে ফুটবল খেলে রাষ্ট্র তারে বেতন দেয়। কে? ইমাম সাহেবরা এদেশে মানুষ বানানোর জন্য তাদের ভূমিকা কি কম আছে? 100% ভূমিকা যদি কেউ এই দেশের মানুষকে মানুষ বানানোর জন্য চেষ্টা করে তো দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম করে, সে যে ঘরানারই হোক। কি কথা ঠিক আছে কিনা? সে অন্য ঘরানার হোক, আমার তো আফসোস নাই, মতের অমিল থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু সে চেষ্টা করে যে মানুষ যেন নামাজ পড়ে, রোজা আজকাল জিকির আজকাল করে, হালাল হারাম বাইসে কুইসে চলে, ভালো কাজ করে, সন্ত্রাস সাদাবাজি যেন না করে। কথা ঠিক আছে কিনা? মাসলা মাসলা আমরা পরে দিই। এই বেলা আপনি আসেন তো সব ঘরানার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের রাষ্ট্র বেতন দেওয়া উচিত। কি কথা কেন? ইমাম সাহেবরা সারা মাসে মুসল্লিদের কাছে চাইয়ে থাকে, কত মুসল্লির পান চলে, বিড়ি চলে, কিন্তু ইমামের টাকা চলে না। একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনে কয়টা বিড়ি খায়? মিনিমাম 10টা বিড়ি খায়। তো প্রত্যেক দিন বিড়ির পিছনে 100 টাকা চলে যায়, তো মাসে কত চলে? 3000 টাকা চলে যায়। একবার সর্বনিম্ন গুলো 1500 টাকা শুধু বিড়ির পিছনেই চলে যায়। তো 1500 টাকা যদি বিড়ির পিছনে চলে যায়, মসজিদের ইমাম সাহেবের জন্য কি 200 টাকা হয় না? হয়, কিন্তু দেবে না। 6 মাস বাকি। ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, জামও শেষ হয়ে যায়। 1 বছর পরে রমজান আসতেছে, ঈদের আগে কিছু দিয়ে কোন আর পারলাম না, মাফ করে দিয়ে। আপনি দুনিয়াতে মাপ চাইলেন, কিন্তু কিয়ামতের ময়দানে কার কাছে মাপ চাইলেন? সেদিন ইমাম সাহেবের কাছে ঘুরতে হবে, ইমাম সাহেব হুজুর মাফ করে দেন। ইমাম সাহেব হুজুর কেউ যাইছি গেট আউট, চলে যান, আজকে আর সুযোগ টুযোগ নাই, বিবাদ হচ্ছে। আমরা ভোটের জন্য দাঁড়াবো, ভোটের পিছনে আমরা দৌড়ি, ভোট আমাদের পিছনে দৌড়াবো। কথা ঠিক আছে? এই সম্মানের পিছনে কি আমরা দৌড়াই? সম্মান আলেমদের পিছনে দৌড়াই। কি কথা ঠিক আছে না? সম্মান কাদের পিছনে দৌড়াই? আলেমদের পিছনে দৌড়াই। আমরা কি রিজিকের পিছনে দৌড়াই? রিজিক আলেমদের পিছনে দৌড়াই। একসাথে কেন আল্লাহু আকবার। রিজিক আলেমদের পিছনে দৌড়াই, রিজিক আলেমদের পিছনে দৌড়াই, সম্মান আলেমদের পিছনে দৌড়াই। আমরা সম্মানের পিছনে দৌড়াইতে হবে। একটু রাষ্ট্রের ক্ষমতার জন্য ওনার কাছে যে মাপ, বাবা চাচা খালু ফুফা আব্বা একটা ভোট দিন, দয়া করে দিন চাচা, অত তেল মালিশ করতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছে আলেম বা পীর মাসে একসাথে কেন আল্লাহু আকবার। রাষ্ট্র তাদেরকে আলাদা নিয়ে বসাইয়া তারপরে রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তারা বলবে আমরা কিভাবে দেশ চালাবো, আপনাকে পরামর্শ দেন, দোয়া করেন। কথা ঠিক আছে কিনা? মালয়েশিয়াতে চলে যান, আমার দিকে থেকে যদি মিথ্যা হয় তাহলে প্রবাসী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। মালয়েশিয়ার কোনো পুলিশ যদি কোনো এলাকা বিচার সালিশ করতে চায় বা কোনো আসামি ধরতে চায়, তাহলে ওই এলাকার যারা হাজি আছে তাদেরকে ডাকে। তাদের বিশ্বাস হলো যে হাজিরা মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশে না, হাজি সুদি আছে, ঘুষি আছে, আরেকজনের টাকা মাইরে দেওয়া হাজি। কথা কেন? টাকা মাইরে দিয়ে তারপর হাজি গেছে, পুরে হাজির হাজি। এই হাজি শয়তানটা যখন পাথর মারে, শয়তান আসে, দুস্থ তুই আমার পাথর মারতে এসেছিস, দুস্থ আমার, তুই আমার দলের লোক, দুস্থ
কথা ঠিক আছে রে? কি আজি গাজি হজ করে আসার পরে আরেকটু একটু নামাজ পড়ে না, ওরে আজি পোস্টারে লিখছে হাজি অমুক, হাজি তমুক, হাজির কোনো শেষ নেই। সারা বাংলাদেশে কত হাজি আছে, বাপ রে বাপ হাজি, ওরে হাজি রে। আর আগে 30-100 বছর আগে হজ করে আসার পরে মানুষ অলি হয়ে কবরে গেছে, মরার আগে বলে গেছে বাবা আমি অমুক দিন মারা যাবো। আল্লাহ আকবার। মরার আগে বলে গেছে আমি অমুক দিন মারা যাবো, হাজি বলে গেছে। এটা হাজি, মারাত্মক হাজি ছিল। তো মালয়েশিয়ার পুলিশ কোন অপরাধী ধরার আগে হাজিদের কাছে জিজ্ঞেস করে, তারা কারো কাছে জিজ্ঞেস, গোয়েন্দা মোয়েন্দা পরে হিসাব, আগে হাজিদেরকে জিজ্ঞেস লোক ভালো কিনা। 10 জন হাজি যদি বলে হ্যাঁ লোক ভালো, তাহলে পুলিশ তারে খালাস, সিস্টেম ভালো। মানে আমরা দেশে কোন আজিম করবে, কোন আজিম আর কিতা কইতো আল্লাহ জানে, আজি তো ঠিক নাই। ওরে আজি এটা কয়ে লাগবে। তো কোন হাজির কাছে কি জিজ্ঞেস, আজি আবার উল্টা আর একটা কই দিল, বিরাট মুশকিল, বুঝতে পারছি? এমন এক জাতি আমরা অনেক চলে যাইতে মন চায়। বন্ধু আগামীতে এই মাহে রমজান এসে গেছে, এই 2-3 দিন পরে মাহে রমজান। এই রমজান আসার আগে কত মানুষ মারা যায়, কথা ঠিক আছে না ভাই? কত মানুষ মারা যায়। প্রিয় উপস্থিতি, 10টা মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে আবার জিকির করে এরপরে আমি দোয়া নিয়ে চলে যাব। খুব মনোযোগ দেন। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।